আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আল্লাহর কাছে আশা করি আপনারা ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে এই যে আমি সকালবেলা হাঁটতে যায় ওই ডলা নদীর মাছ, পুঁটি মাছ, বালিয়া মাছ, মিশেল, সেই মাছটা আমি নিয়ে আসলাম। মাছটা আমি ঢালে মাছটা আমি বেছে নিই। এই মাছটা টাটকা মাছ, মিশেল আছে, যে বালিয়ে চোখে মাছ, মাছটা আমি টিপে নেই। এখন মাছটা এখন টিকা হয়ে গেছে, এখন মাছটা ধুয়ে নেই। আজকে আপনাদের ফিরে একটা নতুন জিনিস দেখাই। আজকে এই যে সজনার পাতা, অনেকদিন থেকে সজনা পাতা আনবি না, তা আজকে ফিরে সজনা পাতা বাইছে কাঁচামরিচ দিয়ে, রসুন দিয়ে, এগুলো ছোটা দিয়ে প্যাক আনলাম। আজকে আপনাদের একটা নতুন জিনিস দেখাবো, তা এগুলো বাইছে নিই। এই আমার থেকে বাইছে নেওয়া নাগে, ডান্ডাগুলো ফেলে দেওয়া নাগে। দুধ কচুটা রাখলে কাটিয়ে নেই, মাছের মধ্যে দিমু, চিকন করে কুটে মাছের মধ্যে খুবই ভালো লাগে এগুলো দিয়ে দিলে। যে মাছের মধ্যে পেঁয়াজ মরিচ দেবো, পেঁয়াজ মরিচটা কেটে নেই।
এখন পেঁয়াজ কাটে নেই। এখন ওই যে পেঁয়াজ মরিচ এগুলো কড়াইয়ের মধ্যে দিই, দিয়ে সবকিছু দিয়ে মাখবো, মাখিয়ে দিব। হলুদের গুঁড়ো দিলাম, এখন ওই পরিমাণ মতো লবণ দেই, এই যে জিরে বাটা রসুন বাটা এগুলো দেই, তেলটা দিয়ে আগে মাখি। এখন মাছ দিই, এগুলো দুধ কচুর ডাঁড়া দিই, দিয়ে সব দিয়ে মাখবো। এখন মাখা হয়ে গেছে গা, এখন অল্প একটু পানি দিই, দিয়ে ঢেকে দিই। এখন ঢেকে দিই, এখন কড়াইটা তুলে দিই। এখন মাছের চচ্চড়ি হয়ে গেছে, এখন নামায় নিই। এখন তলকার জন্য কড়াইতে পানি দিয়ে দিই। এখন মরিচ কাটা দিয়ে দিই, মরিচ রসুন, এখন রসুন কুচি দিয়ে দিই। এখন পানিটা ভালো ফুটে গেছে, এখন সোডাগুলো দিয়ে দিই। যাচ্ছে খাওয়া সোডা, ওই দেখো খাওয়া সোডা দিলে ফিকে উঠলো। চার লাগবে, এখন সববার কথাগুলো দিয়ে দিই। এখন লবণ দিয়ে দিই। এখন রেখে দিই। তো কালকে এই জায়গায় অনেক বাঁশ কাটছি, এই যে আপনাদের দেখা, এই যে অনেক বাঁশ কাটছি এই জায়গায়।
কারণ এগুলো বাঁশটা কাটবো, এগুলো আজকে কাটবো। কারণ কাটার উদ্দেশ্য হচ্ছে কি, আমার যে নতুন ঘর আছে, যে ঘরের উপরে দেখেন যদি বাতাস হয়, ঘূর্ণিঝড় বা বাতাস হয়, হইলে এই জায়গাগুলো মানে শব্দ করে এবং টিনের অনেক ক্ষতি হয়। বাতাসে টিন ফাটে, মানে ফেটে ফেটে যায়, আর টিনে মরিচা ধরে। তো ওই জন্য বললাম না, বাঁশ শুধু এই সাইডটা আমি বাঁশ উড়াবো, মানে কাটবো। আর ওই জায়গায় যে কটা আছে ওটা রাখবো, কারণ বাঁশের প্রয়োজন আছে, একদম না বললেই না। তো না বললেই না যে বাঁশ লাগবে না, এটা ভুল। তো বাঁশ লাগবেই। তো কালকে যে অনেকগুলো ঝিক হয়েছে, এটা খড়ি হবে। আর এদিক দিয়ে আব্বা এই যে এগুলো কাটতেছে, লাভলিকে একটু হেল্প করতেছে আব্বা। লাভলি ওগুলো কাটে, তো লাভলি একটু ব্যস্ত আছে। এখন পালকাটা একটু নাড়া দিয়ে দিই। শেষ হবো না, এগুলো বাঁশ কাটা লাগবো তো ফির, শেষ করে তো বাঁশ কাটা লাগবো ফির। আবার ফির দিক দিয়ে যে মুড়া উড়াতে দিয়েছিলাম, তো ওই লোক একদিন উঠাইয়া অন্য কাজে ব্যস্ত, আর ওই মুড়া উড়াইতে পারতেছে না, আর অন্য লোক দেখা লাগবে। আবার দেখে ওই মুড়াগুলো পর্যন্ত উঠাই ফেলাবো, এই যে মুড়াগুলা। কারণ এই পেজটা একদম ক্লিয়ার রাখবো। আজকে আকাশ মেঘ আছে, কিন্তু আজকে রাত্রেবেলা কোনো বৃষ্টি হয়নি, বাতাস হয় নাই, কিন্তু আকাশ মেঘ ছিল, ঠান্ডা ঠান্ডা ভাব ছিল, তাছাড়া আর কিছুই না। যেগুলো দেবে গরুক, আর যেগুলো নেওয়ার মতো ওগুলো তো কাটতেছে আর নিতেছে। আবার প্রতিটা কাজেই একদম পারফেক্ট, প্রতিটা কাজেই করে, কোনো কাজেই তার হেসকাই নেই। এখন পালকাটা হয়ে গেছে, পালকাটা এখন নামাই নেই। তো লাভলি আজকে পাকঘরটা দেখতেছে, মানে পরশু দিন নেপসে আমার যে ঘর থাকি ওই ঘর, কালকে নেপসে মার ঘরটা, মা যে ঘর থেকে ওই ঘর নেপসে। একদিনে সম্ভব না, একদিন তো সম্ভবই না, এতগুলা ঘর লাফা একদিনে সম্ভব না। তো আজকে পাকঘর নেপতেছে। বাইরে ধারে লেফা সম্ভব না, যে বৃষ্টি আসে। তারপর নেপসে তো কালকে তো বৃষ্টি আসে নাই, অল্প, ওই বৃষ্টিতে কোনো সমস্যা হয় না। আর যদি লেফে যদি আবার যে জোরে বৃষ্টি আসে, সব শেষ। মাটিগুলো ভালো লাগবে না, একদম সাদা হয়ে যায়। চুলো নেপা না,
তো আলহামদুলিল্লাহ আমাদের রান্না শেষ। আজকে আমি বাদে আজকে 3 জনে খাইতে পড়ছে। মানে আমার আজকে বসার কোনো স্কোপ নাই, কি কারণে যেভাবে ভিডিও করি আমি, আমার ওইটা একটু ক্ষতি হওয়ার কারণে আমি এখন আর পারতেছি না, কারণ ছাগল ক্ষতি করছে আমার ওই জিনিসটা। আমার যেটা গিম্বল আছে, গিম্বলটা ছাগল কালকে ভেঙে ফেলছে। এক জায়গায় রাখছিলাম, ছাগল একদম ফেলে দিয়ে ভাঙছে। তো আজকে রান্না কি হয়েছে? আজকে যে নতুন একটা আইটেম করছি, নতুন জিনিস মনে করেন যে পেলকা সজনার পাতা দিয়ে পেলকা আনছি সোডা দিয়ে। সোডা দিয়ে পেলকা, সজনা পাতা পেলকা। আর একটা কি গুড়া মাছ, আর ঢাল্লা নদীর গুড়া মাছ আর দুধ কচুর ডালা দিয়ে আন্দা আছে। দেখো খাওয়া দাওয়া কেমন হয়েছে? নেন আপনাদের দাওয়াত দেই, আসেন। আপনারা তো আসবেন না, তা মাছ মাংস না কোনো পেলকা এগুলো কেউ খায়, কেউ আনিতে পারে, কেউ পারে না। তা আমরা আজকে জিনিসটা আজকে রান দিলাম, দাওয়াত নেন। লাভলি কেমন হয়েছে মাছ ভাজিটা? অনেক ভালো হয়েছে। পেলকা তো নেও না এখনো? পেলকা নাও খায় না, ভালো হয়েছে। পেলকা ভালো হয়েছে? ভালো হয়েছে না, আব্বার জন্য ভালো হয়েছে পেলকাটা। দাঁত যেমন নাই, খালি মুখে দিয়ে সরুত করে টান দেবে, একদম পেটের ভিতরে যাইব। আমার পক্ষে যে ভালো হয়েছে। হ্যাঁ, ওই তোমার তো ভালো হবে। দাঁত নাই। হ্যাঁ, তোমার দাঁত নেই, তোমার ভালো হয়েছে এটা। পেলকাটা খাওয়া ভালো, মনে করেন পেট পরিষ্কার হয়। এইটা খাইলে পরে হজম শক্তি হয়, পেট পরিষ্কার হয়, খুবই ভালো। আমার কাছে ভালো লাগে, আমি আরো নেই। তো এই সজনা পাতা বা সজনা তো আমাদের গ্রামে বেশি দেখা যায়, কিন্তু শহরে এগুলো পাওয়া যায় না। কারণ গ্রামে আমাদের অনেক গাছ আছে, অনেক, মানে গ্রামে তো এগুলো গাছ লাগায়। যেমন টাটকা সবজি গ্রামে পাবেন, আপনার এই টাটকা মাছ, টাটকা মাংস, এক কথা অল এভরিথিং যা আছে সবই আমরা গ্রামে টাটকা পাই। আর শহরে আপনারা যারা থাকেন তারা সহজে এই জিনিসগুলো পান না, আপনারা অনেক মিস করেন। তো ওই দিক দিয়ে আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি, কারণ যেটাই খাচ্ছি না কেন আমরা একদম ফরমালিন মুক্ত এবং টাটকা, একদম সতেজ, একদম টাটকা সবজিগুলো আমরা খাচ্ছি। তো আপনাদের সবারই দাওয়াত থাকলো, আপনারা আসেন। আপনাদের দাওয়াত দিলেও মা দিছে, আমিও দিই, যে আপনারা আসেন আমার বাসায়, আমার গ্রামটা ঘুরে যান। তো এই বলে আজকের ব্লগটা এই জায়গায় শেষ করতেছি। তো আপনাদের কাছে ব্লগটা যদি ভালো লাগে তো অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। এবং পরিশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় শেষ করতেছি। আল্লাহ হাফেজ।